480 ফিট লম্বা জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রা লালবাগে। দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে। ইমাম সংগঠনের উদ্যোগে 480 ফিট লম্বা জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রা করা হলো লালবাগে। শুক্রবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সকালবেলায় বিএসএফ ক্যাম্প মোড় থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত 480 ফিট লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা করা হয়। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই আমাদের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক অকুল কর রাকেশ মহাদেব, বিডিও প্রসন্ন মুখার্জি, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, বেলুর মঠের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ, জেলা পরিষদ সদস্য মগরেব সরকার, পুরোহিত সংগঠনের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী, চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মানারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন শেখ ও টিঙ্কু মণ্ডল এবং সকল ধর্মের বিশিষ্ট গুণীজনেরা সহ চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার সকল শিক্ষক সহ মাদ্রাসার ছাত্ররা। ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা। প্রথম কথা, আজকের এই স্বাধীনতা দিবসে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে, আমাদের প্রশাসনের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন যে দীর্ঘ লড়াইয়ের পরে ভারত যখন স্বাধীন হয়েছিল, ব্রিটিশদের যে কন্ট্রোল ছিল ভারতের ওপর, পরাধীনতা থেকে ভারত যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আজকে আমরা উদযাপন করছি ৭৯তম স্বাধীনতা দিবস এবং সারা ভারতবর্ষ জুড়ে আজকে দিনটি পালিত হচ্ছে আনন্দের সাথে, উৎসবের সাথে। এবং ভারতের যে ভাবনা চিন্তা, আমাদের যে সংবিধান, তাতে যে সমস্ত ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে ভারতের যে উন্নয়নের কথা বলা আছে, সেই রাস্তাতে এই সমস্ত ভারতবাসী এগিয়ে চলছে, এগিয়ে চলবে, এটাই আমরা বিশ্বাস রাখি। আমরা জানি বহু সংগ্রামের পরে ভারত স্বাধীন হয়েছিল এবং আজকে লালবাগবাসী যেভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছে, যে অসংখ্য মানুষের ভিড়, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের থেকে আরম্ভ করে সাধারণ জনগণ যারা রয়েছে, তারা আজকে এই যে স্বাধীনতা দিবসের যে প্রাক্কালে সকালেই যে আজকে যে শোভাযাত্রা যে বেরিয়েছে, বর্ণময় শোভাযাত্রা, দেখবার মতন জিনিস। আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা 480 ফুটের জাতীয় পতাকা, সেই পতাকা কাঁধে করে নিয়ে এই যে আমাদের ছাত্রছাত্রীরা, লালবাগের জনগণ যারা আজকে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে আমাদের এই বিডিও অফিস চত্বর পর্যন্ত এসে উপস্থিত হয়েছে, এটা আমার মনে হয় শুধু মুর্শিদাবাদ জেলা নয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় যদি এই জিনিস ছড়িয়ে পড়ে যে এখানে আমাদের কোনো ধর্ম, মানুষের ভেদাভেদ কোনো কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন 480 মিটার তিরঙ্গা পতাকা, আপনারা দেখতে পাচ্ছেন 480 মিটার তিরঙ্গা পতাকা। এই তিরঙ্গা পতাকা আমরা এই কারণে আমরা করলাম যে পুরো পশ্চিমবাংলার ভিতরে এই প্রথম হচ্ছে এত বড় র্যালি, যেটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। হাজারে হাজারে মানুষ আজকে এখানে পদযাত্রায় অংশগ্রহণ করেছে। ইমাম এবং পুরোহিত মহারাজকে ডাকেন একটু। মহারাজজি, আমাদের মহারাজজি আছে, চন্দ্রহাট মাদ্রাসার আমার হেড মৌলানা সাহেব আছেন এবং আমাদের বেলুর মাঠের মহারাজজি উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সকলে হাজারে হাজারে মানুষ, প্রদীপ থেকে শুরু করে সকলে আমাদের মাঝে আছেন। হাজারে হাজারে মানুষ আজকে 480 ফুট লম্বা তিরঙ্গা পতাকাকে নিয়ে আমরা র্যালি করছি এবং এই র্যালিতে আমরা জাতি ধর্ম নির্বিশেষে জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্কার, বিশিষ্ট সমাজসেবী সকলকে আমরা আহ্বান করেছি। সকলে আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে। এর আগে তো আপনারা একাধিকবার র্যালি করেছেন, কিন্তু এই ধরনের র্যালি ব্যতিক্রম। এই ধরনের র্যালি গোটা পশ্চিমবাংলার ভিতরে প্রথম। আপনি দেখতে পান যে 20 ফুট 50 ফুটের 480 ফুট লম্বা তিরঙ্গা পতাকা এই প্রথম হচ্ছে এই পশ্চিমবাংলাতে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সকলকে নিয়ে আমরা এটাকে র্যালি শুরু করছি। এটা হচ্ছে আমাদের বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে মুর্শিদাবাদ বিডিও অফিস মোড় অব্দি শেষ হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের খুব ভালোভাবে যারা সহযোগিতা করেছেন, মুফতি মানারুল সাহেব, হাসান, আমার এই ব্লকের ইমামদের সভাপতি আছেন আবুল হাসান, তাদের সকলের সহযোগিতায়
আমরা এখানে সম্পন্ন করতে পেরেছি। মগরব ভাই আছে, টিঙ্কু ভাই আছে, জাকির ভাই আছে, বিশিষ্ট সমাজসেবী সকলেই আছে, প্রদীপ চক্রবর্তী আছে, পুরোহিতের জেলা সভাপতি, সকলকে নিয়ে আজকে এই সম্পূর্ণ আমাদের মাঝে এসডিপিও সাহেব, আইসি সাহেব, এসডিও সাহেব, সকলে বিডিও সাহেব আছেন। সকল আজকে আমার খুব ভালো লাগলো যে 480 ফুটের তেরেঙ্গা পতাকা, যেটা ভারতবর্ষে কোথায় হয় না, কিন্তু মুর্শিদাবাদ জেলায় লালবাগে সেটা হয়েছে। আজকে প্রতিটা মানুষের মধ্যে এই জনসমাবেশ এবং তাদের মধ্যে এই যে 79তম স্বাধীনতা দিবস প্রতিপালন হচ্ছে, এটা আমরা প্রচণ্ড ভালোবাসি এবং আমরা চাই এটা। আমরা যে হিন্দু মুসলমান যে ভাই ভাই, এটার একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমি নিজে। কেন আমি 1.5 বছর অসুস্থ হসপিটালে ছিলাম, আমার ব্লাড প্রয়োজন হয়েছিল, সেই ব্লাড আমাকে ইসলাম ভাইরা দিয়ে আমাকে বাঁচিয়ে এনেছে। তাই আজকে আমি এখানে এসে এই পতাকাতে জয়লাভ করতে পারি।